মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি। আমাদের পিতাদেরকে বাচ্চাদেরকে সময় দিতে হবে, শুধু মায়ের উপর ছেড়ে দেবেন। বাচ্চাকে সময় দিতে হবে কাকে? পিতাদেরকে। কোরআনুল কারীমে আপনি মা এবং ছেলের কনভারসেশন খুব কম পাবেন। পুরো কোরআন পড়ে ফেলেন, আপনি কনভারসেশন পাবেন বাবা ছেলে বাবা ছেলে বাবা ছেলে। ইউসুফ বাবার সাথে কথা বলতেছেন, লুকমান হাকিম তার ছেলের সাথে কথা বলতেছেন, ইব্রাহিম তার ছেলে ইসমাইলের সাথে কথা বলতেছেন। আপনি মা ছেলের কনভারসেশন কম পাবেন। মানে বুঝান, এখানে ইন্ডিকেশনটা হচ্ছে যে বাবাকে একটা দায়িত্ব পালন করতে হয়, বাবাকে পরিবারের সময় দিতে হবে। এটাই আমার একটা গুরুত্বপূর্ণ কাজ। আমার শুধু চাকরি বাকরি টাকা আর্নিংটা মূল। আমি তো মানি মেকিং মেশিন না, আমি তো শুধু মানি মেকিং মেশিন না, আমার পরিবার আছে। আমার এই পরিবারটাকে সময় দেয় আমার অন্যতম একটা গুরুত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক তৌফিক দান করেন। আর দুটো বলে শেষ করে দেই, সেটা হলো পুরো যে দিনের কাজগুলো, যেমন নামাজ, বাসায় খাওয়া দাওয়া করা সুন্নতি পদ্ধতিতে, তারপরে আজান দেওয়া, ইকামত, ইসলামী সংস্কৃতি ইত্যাদি যে দিনই কাজগুলো যেগুলো থাকে, এগুলোতে বাচ্চাদেরকে ইনভলভ করে নেওয়া আর কি। ধরেন যে আপনি খেতে বসছেন, বাচ্চাদেরকে একসাথে বসায় খাওয়ার সুন্নতটা শেখালেন। আপনি একটা ফ্যামিলি কনভারসেশন করছেন, মানে একটা সেরিমনি করতেছেন, বাচ্চাদেরকে ইনভলভ করলেন। ঠিক আছে, মানে প্রত্যেকটা ভালো কাজে বাচ্চাদেরকে ইনভলভ করে নেওয়াটা আমাদের উচিত হবে। এতে করে ওরা শিখবে, দেখবে, ছোটোবেলা থেকে মনে থাকবে যে এইরকম আমরা ছোটোবেলায় এরকম সময় কাটিয়েছি। দেখেন, আমাদের মনে আছে আমরা রমজান মাসে কীভাবে আমরা কাটাইতাম, সেহরিতে উঠতাম সবাই মিলে, ঈদ করতাম সবাই মিলে, হ্যাঁ, তা আমরা ইফতার করতাম সবাই মিলে। এখনকার কিন্তু এটা অনেকের মনে নাই, এই পরিবেশটা ওরা পায় নাই। বাবা থাকে জবে, মা আর এক জবে, ও বেচারা একা একা বাসায় পড়ে আছে। তো একটা মানে হৃদ্যতার বন্ধন, ফ্যামিলি বন্ডিং আর কি, যেটা বলতে চাচ্ছিলাম। একটা ঘটনা বলে আমি শেষ করে দিব। সেটা হলো একজন স্কলার ছিলেন, তো তিনি কোন একটা জায়গায় টাকা রেখেছেন, আমি নাম বলতে যাচ্ছি না, নাম বলে ওনাকে চিনবেন আপনারা। তো ওইখান থেকে কিছু সুদের টাকা চলে আসছে আর কি। এখন সুদের টাকাটা কি করবেন এটা নিয়ে উনি পেরেশান। তো উনি বাসার সবাইকে ডাকছেন, ডেকে সুদের টাকাটা কম না কিন্তু, মোটামুটি 4-5 লাখ টাকার মতো হবে আর কি, এত টাকা সুদ আসছে আর কি। বাসার সব ছেলেদেরকে ডেকে বসায় নিয়ে সবাইকে বলছেন, তোমরা কাগজ নিয়ে আসো, আর লাকড়ি নিয়ে আসো, আর হচ্ছে ম্যাচ নিয়ে আসো, দিয়াশলে নিয়ে আসো। সব ছেলেমেয়েরা নিয়ে আসছে, আজকে কিছু একটা হবে, বাবা কিছু একটা করবে, মজা হবে। তো সবাইকে বলছে, দেখো আমি ব্যাংকে টাকা রাখছিলাম বা এরকম টাকা রাখছিলাম, তো এই যে এই টাকাগুলো আসছে সুদের টাকা। আর আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি সুদ খায় সে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে। আমরা মুসলমান, আমরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ তো করবোই না, বরং আল্লাহ রাসূলের আনুগত্য করি। এই জন্য আজকে তোমাদের কাছে দেখাবো যে টাকাটাকে আমি কী করি। সুন্দর করে টাকাটা কেরোসিন দিয়ে ইয়ে করে সবাই তোমরা সবাই আগুন দাও একটু একটু করে। সবাই একটু একটু করে আগুন দিয়ে টাকাটা পুরাইছে, সবাই মিলে পুরাইছে, বাচ্চার ছেলেমেয়েরা। এই ছেলেমেয়েরা জীবনের স্মৃতি ভুলবে না যে আমাদের বাবা এইভাবে সুদকে দমন করছে, আমি সুদ খাবো। ছোটোবেলায় এই স্মৃতি তার মনে থাকবে। এই জন্য বাচ্চাদেরকে ইনভলভ করে নিয়ে কাজ করলে ইনশাআল্লাহ ফায়দা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। মারকাজুল ফুরকান শিক্ষা পরিবারে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু মারকাজুল ফুরকান এডুকেশন ফ্যামিলি, অ্যান ইন্টারন্যাশনাল এডুকেশন মিশন। আমাদের প্রতিষ্ঠানসমূহ: মারকাজুল ফুরকান আইডিয়াল মাদ্রাসা, মারকাজুল ফুরকান আইডিয়াল গার্লস মাদ্রাসা, মারকাজুল ফুরকান আইডিয়াল ইংলিশ ভার্সন ইসলামিক স্কুল। বিস্তারিত জানতে www.mwfbd.com। ধন্যবাদ।